দেখছেন কি সুন্দর লাগছে না দেখতে। আর এই যে দেখছেন এগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেলে এগুলো সব শুকনো হয়ে যাবে, তখন এত সুন্দর দেখতে লাগবে না। নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার চলে এসেছি আরেকটি ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে। তো এখন তো পুরো বাজারেও প্রচুর কাঁচা আম, আর এখন যাদের বাড়িতে আছে তাদের তো প্রচুর আম পাওয়া যাচ্ছে। তা আমি সেরকমই দেখুন আম নিয়ে নিয়েছি। এই আমেরও একটা বার্নিজ আচার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। আর এই আচারটা বানিয়ে আপনারা দীর্ঘদিন ধরে সংরক্ষণও করে রাখতে পারেন। আর চলুন প্রথমে আমি এই আমগুলোকে কেটে নিচ্ছি। দেখুন আমগুলোকে ছুলে নিয়েছি, ছুলে আমি একটু ভালো করে জল দিয়ে ধুয়ে দিচ্ছি। এরপর আমি এগুলোকে কেটে নেব। দেখুন এইভাবে গোল গোল করে আমি কেটে নিচ্ছি। আপনারা পছন্দ মতো যে কোনোভাবেই কেটে নিতে পারেন। পাতলা পাতলা দেখুন আমগুলোকে আমি এইভাবে গোল গোল করে কেটে নিচ্ছি। এরপর ভেতরে যে আঠির অংশটা আছে এইটাকে আমি এইভাবে বাদ দিয়ে দিচ্ছি, আঠির অংশগুলোকে। দেখুন আমগুলোকে কেটে নিয়েছি এবং আমার ভেতরে যে আঠির অংশটা ছিল সেগুলো সব বাদ দিয়ে দিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ মাপে চিনি। তা আপনারা মিষ্টিটা আপনারা নিজেদের স্বাদ পছন্দ মতো দিয়ে দিতে পারেন। আর অনেকটা নির্ভর করে আমগুলো স্বাদের উপরে, মানে কোনো আম যদি আমটা বেশিটা টক সেই আমে কিন্তু চিনি বেশি লাগবে, যে আমটা টক কম চিনি দিলেও চলবে। তা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ মাপে চিনি। চিনিটা দেওয়ার পরে আমি এই আমগুলোর সঙ্গে চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। দেখুন এবারে আমি আমগুলোকে ভালো করে চিনির সাথে মিশিয়ে দিয়েছি। এরপর এটাকে আমি চাপা দিয়ে রেখে দিচ্ছি। দেখুন এই রেসিপিটির জন্য একটা স্পেশাল ভাজা মশলা লাগবে, তার জন্য আমি উনুনটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিচ্ছি। দেখুন স্পেশাল ভাজা মশলার মধ্যে আমি যে মশলাগুলো নিয়ে নিয়েছি, এখানে গোটা জিরে, গোটা মৌরি, কালো জিরে আর শুকনো লঙ্কা। এবার এই শুকনো কড়াটার মধ্যেই আমি এই মশলাগুলোকে একটুখানি ভেজে নেব। দেখুন মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। একটু দেখবেন সেই ফটফট করে ফুটতে আরম্ভ করলে এগুলোকে নামিয়ে নেবো। এগুলোকে কিন্তু পোড়ানো চলবে না, পুড়িয়ে দিলে কিন্তু এই মশলার আসল স্বাদটা পাওয়া যাবে না। দেখুন মশলাটাকে ভেজে নামিয়ে নিয়েছি। এরপরে যে আমগুলোর মধ্যে আমি চিনিটা মাখিয়ে রেখেছিলাম, এই আমগুলোকে আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন আমগুলো দিয়ে দেওয়ার পরে এই চিনিগুলো থেকে একটু জল বেরোচ্ছে। দেখুন চিনিগুলো থেকে যে জলটা বেরিয়েছে এই জলটাতেই কিন্তু আমগুলোকে সেদ্ধ করে নিতে হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন। খুব একটা বেশি দেওয়ার দরকার নেই, অল্প একটু নুনটা দিলে কি হয় স্বাদটা খুব বেশ বাড়ে। এরপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এবার সব কিছু আমি একসঙ্গে ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি। দেখুন মাঝে মাঝে একটু একটু করে নেড়ে দিতে হবে।
আর খুব সাবধানে এটাকে একটু নাড়াচাড়া করতে হবে, যাতে মানে আমের টুকরোগুলো যেন গোটা গোটাই থাকে এরকমভাবে। দেখুন এটাকে অনেকক্ষণ ধরে বেশ ফুটিয়ে নিয়েছি। আর এই যে একটুখানি দেখছেন যে জল জল মতো অংশটা আছে, এটা কিন্তু আর থাকবে না, ঠান্ডা হয়ে গেলে এটা ঠিক টেনে দেবে। দেখুন এবার এই যে মশলাটা ভেজে গুঁড়ো করে নিয়ে এসেছি, এবার এটাকে আমি এর উপরে ছড়িয়ে দেবো। এবার ভালো করে সমস্ত কিছু আমি একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। খুব হালকা হাতে নাড়তে হবে, তা নাহলে আমগুলো ভেঙে যেতে পারে। এরপর এটাকে আমি নামিয়ে নিচ্ছি। দেখুন এবার এরকম একটা থালা নিয়ে নিয়েছি, এর উপর আমি এটাকে নামিয়ে নিচ্ছি। আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর দেখুন দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, দুর্দান্ত দেখতে হয়েছে, দারুণ। দেখছেন কী সুন্দর লাগছে না দেখতে? আর এই যে দেখছেন এগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেলে এগুলো সব শুকনো হয়ে যাবে, তখন এত সুন্দর দেখতে লাগবে না। সব এই আচারের একটাই উপকারিতা কী বলতো, এটা কিন্তু তেল ছাড়া আচার তৈরি হলো। তা আপনারা প্লিজ বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আর আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। তো আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে সঙ্গে থাকবেন। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে।